কিছু সুবিধাভোগী বিএনপি দলে ফেরার কারণে আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এদেরকে বিভিন্নভাবে যাতে হ্যারাসমেন্টের মধ্যে রাখা যায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিএনপি সেজে এই আমাদের নিরীহ বিএনপির উপরে তারা হামলা করছে এবং এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা যে আমাদের উপর ভর করার চেষ্টায় আছে সেটা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি যে প্রত্যেকটা ঘটনার সাথে আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের লোকই এই বিএনপি নিরীহ লোকের উপর হামলা করার জন্য ষড়যন্ত্র কিংবা নতুন করে জোটবদ্ধ করে সারে তাদেরকে তারা নিজেকে হাইলাইটস করার জন্য যারা বিগত দিনে আওয়ামী লীগ আমলে তারা যারা পিছন কাতারের নেতা ছিল তারা বিএনপির আমলে এসে তারা এখন যে সামনের কাতারে আমরা আমাদের মতো কিছু অসাধু নেতার কারণে আজকে আসলে দলের এই বিভ্রান্তিগুলো হচ্ছে। তবে তারেক রহমান যে মেসেজ দিয়েছে আমাদের সামনের দিনের বিএনপি আরও সুসংগঠিত হবে এবং সামনের দিকে এই সকল আওয়ামী লীগদের চিহ্নিত করে এবং আইনের আওতায় এনে তারেক রহমানের শাস্তির ব্যবস্থা করবে। এই হামলায় আহত হয়েছে 15 জনের মতো, গুলিবিদ্ধ হয়েছে 15 জন। আর এই হামলাকারীরা হচ্ছে আওয়ামী লীগের একদম ডাইরেক্ট আওয়ামী লীগের এমপি প্রিন্সের লোকজন এই হামলা করেছে। তারা আওয়ামী লীগের 17 বছর 15 বছর তারা জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ, তারা কখনোই বিএনপি করে নাই বা বিএনপির সাথে সম্পৃক্ত না একদম। তারা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে তারা আসামি, শাহিন মার্ডার কেসের আসামি, ন্যাংরা তরুণ বৈষম্য বিরোধী আন্দোলনের আসামি, মজ্জেম আসামি, খোকন আসামি, উজ্জ্বল আসামি, মাটিল উজ্জ্বল আসামি, এরকম অসংখ্য আসামি চিহ্নিত আওয়ামী লীগ এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত। এটা তো আমাদেরও প্রশ্ন, প্রশাসনের নাগের ডোকায় তারা ঘুরে বেড়ায়। আমাদের বাড়ির পাশে সার্কেল অফিস, এসপি অফিস, ডিসি অফিস, ডিবি অফিস, তার মধ্য দিয়েও এরা ঘুরে বেড়ায়, প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। আজকে পুলিশের সামনে গুলি করেছে, পুলিশকে সরাইয়ে দিয়ে গুলি করেছে।